শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সবার আগে হচ্ছে ঘুম থেকে উঠে এই যে দরজার তালাটা খুলে নিয়ে, আর নিচে ওই যে একটা আর বানিয়েছি, মানে ওটাকে গ্যাপটা আছে তো গ্যাপটা আর কি দেওয়ার জন্য, কারণ সূচোগুলো ঢুকে যায়, তাও ঢুকে যায় কোন দিক দিয়ে জানি না। কালকে তো পুরোপুরি রান্না করে ঢুকে গেছিলো রাত্রেবেলা, জানো তো। আর আমি ওই যে সিঁড়িতে বসে বসে ভয়েস দিচ্ছিলাম ভিডিওটার, দিয়ে দেখছি খুব আওয়াজ হচ্ছে, আর দেখছি ছুটিও ঢুকে গেছিলো আর কি। যাই হোক, এদিকে হচ্ছে মেন দরজায় জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর চলো এখন ঘরেতে গিয়ে প্রথমে হচ্ছে জলগুলো ভরে নেবো ঝটপট করে। আর এই জল ভরাটা হচ্ছে একটা বড় কাজ। ওইদিকে মেয়েকে হচ্ছে একবার ডাক দিয়ে দিলাম, ওই ডাক দিতে দিতেই সেই দুবার তিনবার ডাকবো, তারপর গিয়ে হচ্ছে উঠবে। উঠেই চট করে তো ব্রাশ করা হয়ে যাবে। ব্রাশ করতে তো খুব বেশিক্ষণ সময় লাগে না, জানো তো, ভালো করে ব্রাশই করবে না। যাই হোক, একটার পর একটা জলগুলো ভরে নিচ্ছি। বালতিটার ভরার দরকার পড়লো না, অল্প একটু জল কম ছিল হাঁড়িটা থেকেই আর কি ভরে দিলাম। তো জল ভরা কমপ্লিট করে পাম্পটা চালিয়ে দিয়েছি, আর এদিকে চাটা বসিয়ে দিলাম। যতক্ষণে চাটা হচ্ছে ততক্ষণে বললাম চাটা ফুটুক এখন ভালো মতো। তাকে এই যে মেয়ের চুলটা বললাম বেঁধে দিই। তো সকাল দিকে না একেবারে হুড়োমুড়ি, কোন দিকটা করব কোন দিকটা না এমনটা হয়ে যায়। তো এই যে মেয়ে স্কুল পৌঁছানো, আজকে তো শুভর টিউশন কোনো নেই, ও ঘুমাচ্ছে। আর ও বললো যাবেও না আজকে স্কুলে পৌঁছাতে। তো এখনও ওর বাবা আসেনি ডিউটি থেকে, ওর বাবা আসলে তারপর ওর বাবাই পৌঁছে দেবে আর কি। তো চুলটা এই যে বেঁধে দিলাম। তো মুখ ধুয়েছে এমন, মুখটা আবার বললাম মুছতে একটু, কারণ কী সব কী লাগিয়ে নিয়েছে কলগেটগুলো গোটায়। তো যাই হোক, মুছে নেবে ও মুখটা। আর চলো চাটা এখন দেখি চাটা কি হয়েছে। তো মেয়েকে এখন দিয়ে দেবো চাটা। তো আরেকটু মধ্যে ফুটবে, তারপর হচ্ছে দেবো। ততক্ষণে ভাবলাম এই যে যাই গিয়ে হচ্ছে আমি ব্রাশটা করে আসি। মানে কাজগুলোর জন্য না সকালবেলা তো কোনো দিন আমার ব্রাশ করা হয় না। তারপর হচ্ছে এই যে ব্রাশ করে চলে এসেছি। আসার পর এই যে হাসছি কেন বলো তো, দেখো কীরকম দেখাচ্ছে আসলে টাইলসটাতে না আমাদের দুজনের, মানে আরেকবার করে আর কি ছবির মতো দেখাচ্ছে, আয়নার মতো আর কি। তো সেটা দেখে আমরা মা মেয়ে হাসছি। সকাল সকাল আবার খুব বেশি হাসা ভালো নয়, না জানি আবার কাঁদতে হতে পারে নাকি। যাই হোক, চাটা এদিকে হয়ে গেছে, তো মেয়েকে এখন দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ওর বাবা গেল হচ্ছে ব্রাশ করতে, ও ডিউটি থেকে চলে এসেছে, তো ওকেও দিয়ে দেবো, তারপর আমিও খাবো। আর এখন মাঝে বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, মেয়েকে স্কুল পাঠানোর পর ঘর ঝাড় দেওয়া, বিছানা ঝাড়া সমস্ত কাজগুলো হয়ে গেছে। আর এখন এই তো বাসনগুলো বললাম ধুয়ে নিই। আর এদিকে এমন একটা বাজে শুকনো কাশি হয়েছে না, যখন তখন এই কাশিটা উঠে যাচ্ছে। আর এতটা খারাপ লাগছে, একদম চোখে টোখে জল বার হয়ে যাচ্ছে, মানে কাশি কাশতে কাশতে। জানি না কেন এরকম কাশিটা হয়েছে, মানে এটা মানে কি বল মাঝে সাঝে হয়ে থাকে। আর এদিকে এই যে কাপগুলো প্রথমে ধুয়ে নিলাম। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো, এই তো একটু আগে ঘুম থেকে উঠলো, উঠে নিয়ে হচ্ছে এই যে এখন আমার ফোনটা থেকে হটস্পট অন করছে। তো সেই জন্য আর কি ফোনটাকে দিল নড়িয়ে। তো ও আর পারছিল না কোনো মতে সেটিং করতে আর কি ফোনটাকে। আসলে ওটা তো আমার কি বলে ওই যে যেটাতে স্ট্যান্ডটা দিই সেখানটা খুব নড়বড়ে হয়ে গেছে, ওটা আমি ছাড়া আর কেউ পারবে না, কোনো রকমে পারলো না। সেই চামচ টামচ দিয়ে সেট করে রাখি কোনো রকমের, দিয়ে আমাকে আবার করতে হলো। তো এই হচ্ছে কথা, বুঝলে, অনেক মানে সময় লেগে যায় ভিডিও করতে। যাই হোক, এদিকে বর হচ্ছে তিথিকে স্কুলে দেওয়ার সময় গেছিলো, দিয়ে বলেছিলাম যে আজকে একটু লাউ চিংড়ি করব, সেদিনের লাউটা রয়েছে। তো লাউ চিংড়ি করার জন্য বললাম একদম ছোট ছোট যে চিংড়িগুলো হয়, তো সেগুলোই হচ্ছে নিয়ে আসতে। তবে ও তো সেটা করবে না, অন্যটাই উল্টোটাই করবে। তো এই যে বেশ বড় বড় চিংড়ি নিয়ে এসেছে। আর এখন এই তো চিংড়িগুলো বাছলাম, বেছে এইটুকু মতন তো হয়েছে। আর সাথে দেখো কত খোলাগুলো কতটা হয়েছে। তো চিংড়িটা বেরোলো এইটুকু, আর এই যে বাদ বাকি হচ্ছে এই খোলাগুলো। তো এই বাসনগুলো ধোয়ার পর বললাম এটাকেও বেছে নিই, বাছতে তো সে আমাকেই হবে। বরকে যদিও বললাম একবার যে বেছে দাও, তবে বলা সত্ত্বেই বলছে যে তাহলে চিংড়ি মাছটাই বাছছি আর ডিউটি যাব না। তো এই হচ্ছে কথা, বুঝলে। তো যাই হোক, আমাকে বাছতে হবে। বেছে নিয়ে একেবারে হচ্ছে সিঙ্কটাকেও মেজে নিলাম, তারপর ঘর মুছলাম, দিয়ে হচ্ছে স্নান করলাম। আর আমরা মেয়েরা বিয়ের আগে কিন্তু অনেক কাজই যেগুলো হয় যে করি না বা করতে ইচ্ছা করে না, কিন্তু বিয়ের পর কিন্তু নিজের সংসারটাকে সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি রাখতে গিয়ে আমাদেরকে এমন অনেক কাজই করতে হয় যেগুলো আমাদের করার ইচ্ছা থাকে না, তা সত্ত্বেও কিন্তু করতে হয়। যেমন দেখো না, আমি কোনো দিন হচ্ছে বাবার বাড়িতে কোনো দিন কাজ তো অনেক করেছি, মানে রান্না বান্না টুকটাক এই সমস্ত কাজ করতাম, কিন্তু এই বাথরুম পরিষ্কার এই কাচা ধোয়া এগুলো খুব একটা করতাম না। এগুলো মানে কাচাকুচির ব্যাপারটা আমার মাই করতো বেশি, অনেক মানে কাচাকুচি করিনি বলতে গেলে। এই যে আজকে আবার বাথরুম পরিষ্কার করলাম, দেখলাম যে মাথায় শ্যাম্পু চুলে নেবো, তো তার আগে বললাম বাথরুমটা একটু ভালো মতো পরিষ্কার করে নিই।
আর যারা হচ্ছে এই যে নোংরা টোংরা দেখতে পারে না তাদের জন্য আরও বেশি, মানে সব জায়গাটায় মনে হবে যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাক। আর জামা কাপড় কাচা তো প্রত্যেক দিনই রয়েছে, আজকেও এই যে মোটামুটি 1 বালতির কাছাকাছি কাপড় কাচা হয়ে গেছে, তো সেগুলো এখন সবটাই মিলে নিচ্ছি। তারপর পুজোটাও দিয়ে নিয়েছি, আর এই তো এখন নিচে এসে হড়বড়িয়ে ওইদিকে হচ্ছে ভাতের জলটা বসিয়েছি, আর এদিকে একটুখানি মুসুরির ডাল বসিয়ে দিচ্ছি, আর কয়েকটা আলু দিলাম হচ্ছে সেদ্ধ হতে মুড়ি খাওয়ার জন্য, আর সাথে হচ্ছে যে তরকারি খাবে না তার জন্য আবার আলু মাখা করে দেবো, তো আলুটাও জন্য দিয়ে দিই সেদ্ধ করতে। আর তারপর এদিকে হচ্ছে ভাত বসিয়ে মানে চালটা দিয়ে দেওয়ার পর এদিকে সবজিগুলো বানাতে বসে গেছি। তো আজকে তো লাউ চিংড়ি হবে, তোমাদেরকে তো সকালে বললামই, তো লাউটা এই যে বানিয়ে নিয়েছি। আর তার সাথে হচ্ছে শুধুমাত্র চিংড়ি আনতেই বলেছিলাম বরকে, কিন্তু সে তো আর তা করবে না, তো নিয়ে এসেছে এই যে কুইলাখাড়া শাক। আর এই কুইলাখাড়া শাকগুলো তো জানোই যে কীরকম কাটা থাকে, তো এই বড় বড় কাটা রয়েছে। এবার এতগুলো শাক, আর শাকগুলো না টাটকা রয়েছে, তো টাটকা শাকগুলো খেতে বেশ ভালোই লাগে। আর তবে কি বলো তো, এই শাক বাছা কাজটা একটা মানে বিরক্তিকর কাজ আমার কাছে। আর তারপর সময় হাতে খুব কম, কারণ বরের আজকে আবার সেকেন্ড শিফট ডিউটি রয়েছে। আর যেদিনকে সেকেন্ড শিফট ডিউটি থাকে সেদিনকে হচ্ছে এই শাক বাছা, তারপরে এই যে চিংড়ি মাছ বাছা, এগুলো যদি মানে নিয়ে আসে না, চিংড়ি মাছটা যদিও আমি বলেছিলাম যে লাউ চিংড়ির জন্য, তাও ছোটোটা বলেছিলাম যেটা বাছতে হতো না। আর এই শাক বাছা কাজটা হচ্ছে একটা বিরক্তিকর কাজ। এই যে দেখছো, দেখো, একে তো কাটা, তার উপর থেকে আবার পোকা, তো একটা একটা করে বাছা। এক তো কাটাগুলো তো দেওয়া যাবে না, কাটাগুলো বাছা, তার সাথে পোকা দেখে দেখে বাছা, আর কেউ বাছবার মতো যে কেউ নেই যে কেউ বেছে দেবে। এই শাক বাছা এই কাজগুলো যদি কেউ একজন থাকে সাইডে করে দিল তাহলে হচ্ছে ভালো। তো শাকটা বাছা এখনও কমপ্লিট হয়নি জানো তো। তো এদিকে হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, ডালটা তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই যে এখন মুড়িটাই খেয়ে নিচ্ছি, শশা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি, এগুলো করে নিই, আলু সেদ্ধতেই খেলাম। আজকে তো শুভ নেই, আমি একাই খেলাম। শুভ হচ্ছে আজকে স্কুলে গেছে, তোমাদেরকে বলা হয়নি, তো সকালবেলা স্কুল গেল আজকে, অনেক দিন পর স্কুলে গেছে। এদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিলাম। আর এই যে এক হচ্ছে এই পাশে করতে করতে শাকগুলো বাছবো আর কি, এভাবে করে হবে না জানো তো, শাকটা যদি বসে বসে বাছি না তাহলে আজকে আমার রান্না হয়ে গেছে। যাই হোক, এদিকে হচ্ছে এখন চিংড়ি মাছটা এই যে ভাজতে বসিয়ে দেবো, তেলটা দিয়েছি গরম করতে। আর লাউটা হচ্ছে বানানো তো হয়ে গেছে রেডি, তো চিংড়ি মাছটা আগে ভেজে নিই, তারপর এই তেলটাতে হচ্ছে লাউ তরকারিটা করে নেবো। তো মাছটা এদিকে ভাজতে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে একটু একটু করে ওই একবার করে আর কি শাকগুলো কোনো রকমে বাছবো। আসলে শাকগুলো টাটকা রয়েছে, তো মনে হচ্ছে যে আজকেই করে নিই, কারণ বাসি শাক দেখবে খুব একটা ভালো লাগে না। আসলে সকাল থেকে দেখো একটার পর একটা সমস্তটা কাজই হচ্ছে একা হাতে করা, তারপর এখন হচ্ছে ছোটো দিনের বেলা। আর এবার তো হচ্ছে শীতকালের দিন আসছে, এবার তো আরও ছোটো দিনের বেলা হয়ে যাবে। আর সেই সময় না এই বিসি ডিউটিটা একটু আমার পক্ষে একটু তাড়াহুড়ো বেশি হয়ে যায়। আর ওই যে চিংড়ি মাছ ভাজলাম, ওই চিংড়ি মাছ ভাজার তেলটার মধ্যে আর কি তরকারিটা করে নিলাম। তো তরকারিটা এই যে হয়ে গেছে, আর বেশ সুন্দর হয়েছিল খেতে। আর চিংড়ি মাছ দেখবে যে কোনো তরকারিতে দিলে কিন্তু তার স্বাদ কিন্তু বেশ ভালোই হয়। ওইদিকে চিংড়ি মাছটা নামিয়ে এই যে শাকটা আমার হয়ে গেছে বাছা কমপ্লিট, একেবারে সুন্দর করে বেছে নিয়েছি। আর এখন এই তো শাকটা হচ্ছে বসিয়ে দিয়েছি, আর একটু আলু সেদ্ধটাও দিলাম হ্যাঁ শাকটার মধ্যে, কারণ শুধু শাকটা না একটু হচ্ছে কেমন জানি হয়, তার জন্য একটু আলু দিলে একটা সেই একটা খসখসে মতন ব্যাপারটা সেটা থাকে না, একটু আঠা আঠার চিটচিট ব্যাপারটা হয়ে যায় আলুটা দিলে। যাই হোক, ওইদিকে হচ্ছে শাকটা হওয়ার সাথে সাথেই হচ্ছে বরকে খেতে দিয়ে দিলাম, ও স্নান হয়ে গেছিলো, তো সকালবেলা তো ঘুমাচ্ছিল, ঠিক টাইম মতো ঘুম থেকে উঠলো, তারপর হচ্ছে এই যে স্নান করে এসে ওকে খাবার দিয়ে দিয়েছি, ওদিকে খাওয়া দাওয়া করছে। আসলে কি জানো তো, ডিউটিটা হচ্ছে দুটো থেকে সময়, কিন্তু যেহেতু একটু দূরের রাস্তা সেই কারণে হচ্ছে মোটামুটি 1 ঘন্টা আগের থেকেই ঘর থেকে বেরোতে হয়। তার আগে হচ্ছে খাওয়া দাওয়া আর এসবগুলো রয়েছে, মানে 1.5 ঘন্টা হাতে আগের থেকে মানে রেডি সেডি এসবগুলো হতে হবে, তাই আর কি একটু হড়বড় করতে হয় আমাকে। আর এই ছোটো দিনের বেলাতে একটু আরও বেশি হড়বড় করতে হবে। আর এই সময় আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, বাসন ধোয়া, গ্যাস মোছা সব। আর বর হচ্ছে বেশ কিছুক্ষণ আগেই ডিউটি বেরিয়ে গেছে। তবে কি জানো তো, সেই কথাই আছে না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর সেই হয়েছে। আমার বর যেহেতু শাক খেতে বেশি পছন্দ করে, আর ওই জন্য ও শাক বেশি পছন্দ, তাই আজকেই করলাম। আবার আমার বর বলছিল যে কালকেও তো করতে পারতে, আজকে না করলে হতো। এখন যদি কালকে করতাম তখন বলতো টাটকা শাকগুলো করলে না। আসলে ওকে বলছিলাম যে আজকে শাকগুলো না আনলেও পারতে, জানো যে বিসিপ ডিউটি তো হড়বড়ি হবে, তার আজকাল কি বলো তো ভালোর যুগ নেই। যাই হোক, এদিকে কয়েকটা জিনিস ছিল ভরার, সেগুলো ভরে নিচ্ছে। আর এখন সন্ধ্যাবেলা এই তো ঠাকুর ঘরে আসলাম সন্ধ্যে দেওয়ার জন্য। তো তার আগে এই যে সকালবেলাতে পুজো করেছি যে ফুলগুলো রয়েছে, তো সেগুলো আগে সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর এই যে দুটো প্রদীপ রেডি করে রেখেছি, তো প্রদীপগুলো এখন জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে সন্ধ্যেটায় দিয়ে নিচ্ছি। তো চলো এখন সন্ধ্যেটা দিয়ে নিই, তারপর হচ্ছে রাত্রেবেলা খাবার করব। আর সন্ধ্যে দিয়ে এসে এই তো এখন একটু আটাটা চেলে নিচ্ছি, প্রত্যেক দিনই আমি আটাটা চেলে নিয়েই করি।
তো তারপর হচ্ছে আটাটা মেখে আর কয়েকটা রুটি করব। ছেলে গেল হচ্ছে টিউশন, স্কুল থেকে আসলো 4:30টার সময়, এসে নিয়ে খাওয়া দাওয়া করলো, একটু ভাত খেলো। আর তারপর এখন গেল হচ্ছে আবার টিউশন ছিল, টিউশন গেল আর বলে গেল যাওয়ার সময় যে কয়েকটা আবার পরোটা করতে। তো এই যে কয়েকটা রুটি মানে ওই 4-5টা মতো রুটি আর সাথে হচ্ছে ওই 4টা মতো পরোটা করব। তো রুটিগুলো আগে এই যে হয়ে গেছে একবার, আর দুবার শাকাতে আর কি হয়ে যাচ্ছে। আসলে ওর বাবা তো রাত্রেবেলা আজকে যেহেতু ডিউটি থেকে আসবে তখন হচ্ছে খাওয়া দাওয়া করে আসা, অত তাই কয়েকটাই রুটি করলাম। আর এই যে পরোটাগুলো সেঁকে নিচ্ছি তাওয়াতে একবার, আর এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এই যে পরোটাগুলো করবো, তার সাথে রুটি খাওয়ার জন্য কিছু একটা করতে হবে। তো একটু ফুলকপি ছিল মানে একটু অল্প মতো, তো ওই ফুলকপিটা আর আলু বানিয়ে রেখেছি ভাজা করার জন্য। তো ওই ফুলকপি আলু ভাজা করব, আর এই যে রুটির সাথে গরম গরম আর কি ফুলকপি আলু ভাজা হবে। তো এখনই ভেজে নেব, পরে আবার হয়তো খাওয়ার সময় আবার একটুখানি গরম করে নেব। তো চলো পরোটাগুলো ভালো মতো লাল লাল করে ভেজে নিয়ে রেখে দিয়েছি। আর এদিকে এই যে ফুলকপি আলুটা বানিয়ে রেখেছিলাম, সন্ধ্যা দিতে যাওয়ার আগেই বানিয়ে রেখেছিলাম। তো এই যে এখন হচ্ছে ভেজে নেব এটা। তো ভাজতে থাকি, এটা ভাজতে ভাজতেই আজকের ভিডিওটাও শেষ করছি। যদি তোমাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, যদি প্রতিনিয়ত আমার ভিডিওগুলো তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের মতো আসি, একটা লাইক একটা কমেন্ট করে দিও।